জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার এই আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠতে অনেক দেরি করলাম আজ। তো আমি এখন দুয়ারে জল দিতে যাচ্ছি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে। আমার দুয়ারে জল দেওয়া হয়ে গেল। সারা রাত্রি লাইটগুলো জ্বলেছে, এখন আমি সুইচগুলো অফ করে দেবো সব। বাকি চলে আয়। দাঁড়াও 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 দাঁড়াও, ছিঁড়ে যাবে মশারি। দাঁড়াও, মশারি ছিঁড়ে যাবে। দাঁড়াও, মশারিগুলো ছিঁড়ে যাবে না, শোবে কিসে? মশারি কামড়াবে যখন কুটকুট করে কুটকাট করে চলে এসো, চলে এসো। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং করো, গুড মর্নিং, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং। হ্যাঁ, চলে যাও, তাড়াতাড়ি এসো। আজকে এখন বাজে 7টা 20 মতো। তো আজকের ওয়েদারটা দেখুন কীরকম। আজকের ওয়েদার খুব কীরকম একটা মেঘলা মেঘলা টাইপের, রোদের নাই। 7টা 20 25 এরকম তো বাজছে। পাটু হাগুমুতু করে এসছে তো, আবার মোটা গিয়েছে, বাইরে বেরিয়েওটা কিন্তু ধরে ফেলবে, মারপিট হয়ে যাবে খুব। তাহলে ভাটুর সঙ্গে মোটার সঙ্গে ভাটুর। আমি এখন চা বানাতে চললাম, থাকো। চলে এসছো, হাগুমুতু করে চলে এসছো। বিস্কুট দেবে না? দাও, ভাত খাওনি বলে বেশি দুটো দিলাম, দাও। ভালো করে ধরো, এই ধর পড়ে গেল। দাও, ধরো 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 ধরো, এইদিকে ধরো। নাও নাও নাও, এদিকে নাও, নাও মোটা শোনা, নাও। গুড, ভেরি গুড। না আগে না, এটা নাও, হাত থেকে নাও, হাত থেকে দেবো না তাহলে, যা। নে নে, গুড, ভেরি গুড। এই আমার সকালে চা হচ্ছে। কারণ দুধের চা হয়ে গেল। আর এই যে কড়াইয়ে যেটুকু থাকে ওইটুকু আমি মুড়ি মেখে খেয়ে নিই। সকাল চাচি একটু একটু হয়ে যায়। মাখন তোলার পরে যে দুধটা থাকে, রাতে দুধ ভাত খেয়েছি কালকে, আর আজকে এইটুকুনি চা করলাম। আর বাকিটা এই যে মুড়ি দিয়ে খাবো। চা অল্প একটু মুড়ি নেবো, অল্প একটু মুড়ি নেবো আর চা নেবো, দিয়ে খাবো। এখন 10টা 53 বাজে, আমার পুজো কমপ্লিট হলো। রান্নার চাপ নাই আমার, রান্না তো হয়ে আছে, সবজি রান্না হয়ে আছে, মাছটা ভাজবো, ওতেই হয়ে যাবে আমার খাওয়া। এখন দেখি আমার সব অরিন্দমের, আমার ছেলের রুমটা একটু মুছে টুছে দেবো। ধুলো টুলো খুব ঢোকে ভীষণ, মানে আমার মোটা বাঁধা থাকে তো, ওই দিকে দরজাটা অল টাইম খোলা থাকে আর কি। তো ভাটা এখানে থাকে, মোটা ওখানে থাকে, তো মুছে দেবো ভাবছি। দেখি, বিছানাটা জড়ো করে দিয়েছে, ওটাও ঠিক করে দেবো। চলে এলাম পুজোর প্রসাদ। মোটা ভাটুর ভাত হয়ে গেল, আর আমি প্রসাদের সঙ্গে কিছুটা তরমুজ কেটে নিয়েছি এক্সট্রা, নইলে তো শেষ হবে না। তো অল্প করেই কেটে নিয়েছি, অর্ধেকেরও অর্ধেক, 4 ভাগের 1 ভাগ একটু ঠাকুরকে দিয়েছিলাম সেই কুচিগুলো। আর লম্বা লম্বা দুটো পিস নিয়েছি। ঠাকুরের কলা প্রসাদ দিয়েছি, আর এক্সট্রা আর কলা নেবো না, যেহেতু অনেকটা ফল নিয়েছি। পুজো করার পর আমি এই খেলাম, কি বলে ওটা, শসা, একটা করলা, আর ছোট মতো একটা টমেটো, ওটা পিষে ওই শরবতের মতো করে নিয়ে ওটা খেয়ে নিলাম। খালি পেটে খাওয়া বলেছে, কিন্তু আমি সেই 7টায় উঠেছি,
মোটামুটি 7টা 15 মিনিট লেগেছে মুখ ধুয়ে আর দুয়ারে জল দিয়েছে চা বানাতে, 20 মিনিট মতো। তো 7:30টায় ধরুন খেয়েছি, এখন বাজে প্রায় 11টার পর, 11টা 10-15। তো হজম হয়ে গেছে মুড়ি, তো খালি পেটই হয়ে গেছে, ওটা খেয়ে নিলাম। আর এখন এই দেখুন এই প্রসাদটা খেয়ে নেবো, প্রসাদের সঙ্গে একটু বললাম তরমুজ নিয়েছি, ওইটাই খেয়ে নেবো। ছেলে থাকলে ওইটা পিষে মিক্সিতে পিষে রস বানিয়ে দিই, খেয়ে নেয়। ওর বাবার কাছে আছে, তো এখন আমি খাই। প্রসাদটা খেয়ে আমি ভাবছি আমার ছেলের রুমটা আজকে একটু মোছা টোছা করে দেবো। আর আমার মোটা একদম বিছানা টিছানা একদম যা তা করে দিয়েছে, জড়ো সড়ো করে দিয়েছে। তো ভালো চাদর পেতে রাখি না, কারণ ধুলো পড়ে। তো আমার ছেলে যেদিন আসে, হয়তো সন্ধ্যায় আসছে, তো বিকেল বেলায় চাদর টাদর পেতে দিই। আর এরকম একটা রাফ চাদর পেতে রাখি, আমার মোটা দৌড়ে উঠে পড়বে বিছানার মধ্যে দিয়ে, ছোটাছুটি করবে বিছানায়, ওই জন্য ইয়ে করি, রাফ চাদর পেতে রাখি, ভালো চাদর পাচ্ছি না। আমার কুকুর থাকে তো ওই জন্য ছিঁড়ে দেয় বড্ড, মানে নখ আছে না, নখ কেটে দিলেও ওদের নখটা এতটাই লম্বা হয়ে যায় মাঝে মাঝে, এই ছোটাছুটি করে, কোনো কিছু বাইরে শব্দ পেলো তখন এমন করে না। ওই আমার আস্তে আস্তেই দেখলাম যে নখ ফুটে গেছে চাদরে। এরকম আমার মশারি ফুটো, চাদর ফুটো অনেক আছে। তার মধ্যে একটা মশারি ফুটো করে 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 জাতা করে দিয়েছিল, ওই মশারিটা সব দড়ি বেঁধে বেঁধে, সেলাই তো টিকছে না, জায়গায় জায়গায় দড়ি বেঁধে দিয়ে ওই মোটাকে এখন 2 দিন থেকে টাঙিয়ে দিচ্ছি। কেননা এতটাই মশা, মুখটা আমার দিকে এমন করে তাকাবে, ওকে রেখে যখন এই রুমে চলে আসি এমন করুণ ভাবে তাকাই না, খুব মায়া লাগে। আসলে আমার ছেলে যখন থাকে বেডে, ওর মশারির ভেতরেই শোয়, কোনো ডিস্টার্ব করে না, যেহেতু চোখের সামনে থাকে বেডে। ও বাথরুম টাথরুম পেলে তো বুঝতে পারবে, তখন বের করে দেয়। কিন্তু রাতে পেচ্ছাপ করে না, তবুও তো মানে পশু বুঝতে পারবে না, ওরা কি বলতে পারবে, বলে ফাটা বলে, মোটা বলে না, 2-1বার বলবে যে আর ইয়ে করবে। তো বিছানায় করে রাখা যায় না। তো আমার ছেলে থাকে তখন আবার কিছু করে না, বিছানার মধ্যেই থাকে মশারির ভেতরে। তো আমার হাজবেন্ড বললো ছেঁড়া মশারি টশারি আছে, তো ওকে টাঙিয়ে দাও। প্রথম দিন টাঙিয়ে দিলাম, তো একটু চেন দিয়ে বেঁধে দিয়েছিলাম, যদি আবার বেরিয়ে বেডে উঠে পড়ে, বেডটা যদি নষ্ট করে দেয় আমি তো দেখতে পাবো না। তো দেখলাম যে না, পরের দিনকে আবার চেন খুলে দিলাম, মশারির ভেতরেই ছিল। মশারির ভেতরে যখন ওকে ঢুকিয়ে দিলাম, তখন এরকম এরকম জগাবগা করে মশারির চারিদিকটা দেখছে, আর ফ্যান চালাচ্ছি না বলে ফ্যানের দিকেও আবার তাকাচ্ছে। যখন আবার ফ্যানটা চালিয়ে দিলাম, দেখলাম চুপচাপ বসে পড়লো আর কি। আসলে ছোট থেকে যেভাবেই বড় হবে, বিদেশি কুকুর তো একদম গরম সহ্যই করতে পারে না। আমার ছিল একটা জার্মান শেপার্ড, দাদারও ছিল, আমার দাদা খুব কুকুর ভালোবাসতো চরম। আমাদের বাড়িতে সবাই প্রত্যেকেই ভালোবাসে আর কি, প্রত্যেকে যখন ভালোবাসে তখনই ওইগুলো পোষা সম্ভব হয়। আর যদি পছন্দ না করে তাহলে খুব মুশকিল হয়। তো আমাদের বাড়িতে আমার ছেলে, আমার হাজবেন্ড, আমি পছন্দ করি, আমার দাদারাও পছন্দ করে, ভাইরাও পছন্দ করে, বাবাও পছন্দ করতো, মাও পছন্দ করতো। ওই জন্য আমাদের আগাগোড়াই আমাদের কুকুর আছে। গরু ছিল, অনেক গরু ছিল আমার বাবার। বললাম না একদিন, বলেছি হয়তো কোনো ইয়েতে, প্রায় 25টা মতো গরু ছিল। বাবা মারা যাওয়ার পর সব একটা একটা করে বিক্রি করলো, মানে 25টা গরু কি 6টাই গাই ছিল, তার বাচ্চা কাচ্চা, মানে বিক্রি করতো না কম মায়া করে, ওইরকম করে বকন হতো। তারপরে এই আমার ছেলে গরু হতো, এরকম করে হতো। তারপরে দেখভাল করা খুব মুশকিল হয়ে গেল। দাদারা অফিসে, তো তারপরে ভাইরা আমরা পড়তাম, তো ওই জন্য লোক সেরকম পাওয়া যেত না, ওই জন্য মা সব বিক্রি করে দিয়েছিল। তো আমি এখন প্রসাদ খাই, প্রসাদ খেয়ে আবার ফিরে আসছি আমাদের পরের কাজ দেখার জন্য। অনেক কথাই হলো, ধীরে ধীরে আসছি, প্রসাদগুলো সব ঠিকঠাক খেয়ে নিই। চলে এলাম আমার ছেলের রুমটা, একটু মুছে টুছে দিই। মোটা তুমি যা করছো না, সব আমি নোংরা করে দিচ্ছ মোটা, হ্যাঁ খুবই নোংরা করে দিচ্ছ। এখন ছেলের রুমটা পরিষ্কার করতে চলে এলাম। এখন মুছে দিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি, মাঝে মাঝে জল ন্যাকড়া মুছে চিপে জলটা বার করে দিয়েও মুছতে হয়, এতটাই ধুলো পড়ে। তো বেশ কিছুদিন মোছা হয়নি। তো আজকে দেখলাম রান্না নাই, রান্না থাকলে তো একটু চাপ থাকে যে একটা দুটো যাই রান্না করি। তো আমার কালকে সবজি হয়ে আছে, ওই জন্য রান্নার চাপ নাই, শুধু মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছ গরম গরম ভাজা করে নেব।
আর ভাত আর ওই ঢ্যাঁড়স চচ্চড়ি আছে আর চাটনি আছে আর একটু পোস্তও বাটা আছে। তো খেয়ে নেবো ওই দিয়ে ভাতটা দুপুরে। তারপর সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিছু একটা বানাবো ভাবছি, দেখি কি বানাই, তখন আপনাদের দেখাবো। আর এখন এইগুলো জানলাগুলো মুছে কথা বলতে বলতে আপনার সঙ্গে দেখুন খাটটা আমার মোছা হয়ে গেল। এখন আমি জানলাগুলো মুছতে লাগবো। তো ওই জানলা মুছি। আবার কোনো দিন আমি যেদিন জানলার কপাটগুলো লাগাই না সেই দিন আবার এসে আবার দরজা খুলে আবার লাগিয়ে দিয়ে যায়, মানে একা থাকলে যেটা হয় আর কি, জানলাগুলো লাগাইনি না জানলাগুলো লাগিয়ে দিয়ে আসি এরকম হয়। তো আবার দরজা খুলি, তখন মোটারও ডিস্টার্ব হয়, মোটা ঠিকঠাক শুয়ে থাকে, আমি আবার দরজা খুললে আবার উঠে পড়ে। তো কিছু করার নাই, যদি কিছু একটা ভুলে যায় আমার যতক্ষণ না বন্ধ করবো ততক্ষণ আমারও শান্তি নাই। তো ওই আর কি, তো জানলাগুলো তখন আবার লাগাতে আসি। দেখুন কথা বলতে বলতে আমার একটা জানলা মোছা হয়ে গেল। আর এই জানলার গ্রিলটা আমি মোছা হয় না, বাইরের দিকে থাকে, যখন ঝাড়ু মারি তখন আমি পূর্ব দিকে যে জানলাটা দেখছেন এখন যে কপাটগুলো আমি মুছছি এইগুলো ভেতর দিকে নাই তো বাইরের দিকে আছে, ওই যখন ঝাড়ু মারি তো খিলের ঝাঁটা দিয়ে ঝেড়ে দিই, তাহলে মাকড়সা টাকড়সা জাল পড়লে এগুলো চলে যায়। আর মাঝে মাঝে আমি জানলাতে জল দিয়ে ধুয়ে দিই ঝাঁটা দিয়ে। আর এই কপারটা ন্যাকড়া দিয়ে মুছে দিই, কখনো ভিজে ন্যাকড়া দিয়ে মুছি, কখনো শুকনো ন্যাকড়া দিয়ে। আজকে যেমন শুকনো ন্যাকড়া দিয়েই পুরোটাই ঝেড়ে দিলাম। তো আবার ছেলে আসবে তখন আবার একটু ভিজে ন্যাকড়া দিয়েই মুছে দেওয়ার চেষ্টা করব, কারণ ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিলে বেশ ধুলোর গন্ধটা আর একদমই থাকে না। প্রচণ্ড এখানে গাড়ি যায় তো, হাই রোড স্কুলের সামনে, আমার সামনে স্কুল, তার সামনেই কয়েকটা বাড়ি আছে, তারপরেই কয়েকটা বাড়ি মানে পরপর আর কি, স্কুলের সামনের আমার বাড়ির সামনে স্কুল, আরও দুটো বাড়ি আর রোড। তো ধুলো তো উড়ে আসেই, রোডের ধারে বাড়ি হলে তো ধুলো হবে, কিছু করার নাই। আমার রুমে তো সারাক্ষণ বন্ধ থাকে ভেন্টিলেটার, সন্ধ্যাবেলায় খুলে দিই, সারা রাত খোলা থাকে ভেন্টিলেটার। আর একটা জানলা খুলে রাখি, কারণ সব জানলা খুলে রাখলে তো আমি আমার হাঁটা কিছু খুটখাট হলে মশারি ছেড়ে দেয় বড্ড, জানলা দিয়ে দেখতে যাবে পা তুলে আর ফট করে নখ ঢুকে যায়, দিয়ে মশারিগুলো ফুটে যায়। তার জন্য একটা করি, আর যেটা পূর্ব দিকে জানলা আমি শোই সেটা খুলে রাখি, তার কারণ অতটা ওইখানটায় আসলে হাতে করে পায়ে করে সরিয়ে দিই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটাও মোছা হয়ে গেল। এখন আমি চাদরটা ঝেড়ে একটু পেতে দেবো, কিন্তু চাদর পেতে দিলেও আমার চাদরটা কোণ উল্টিয়েই রাখতে হয়, একটু যদি নাগাল পাই কিন্তু এই বিছানার চাদরটাকে টেনে নামাবে, ওই জন্যে একটা কোণ আমি দুমড়িয়েই রেখে দিই যাতে না লাগা দেয়, পুরো টেনে নামিয়ে দেবে নিচে দিয়ে বসবে ওর উপরে এইরকম। তো ওকে যদি কিছু না দেওয়া হয় বসতে তবেই এটা করে। তো এখন তো গ্রীষ্ম পড়ে গেছে, বসতে দিলেও ও তো বসবে না। তো আমার হয়ে গেল, দেখি আমার একটু ভাতটা বসিয়ে দিই, জলটা বসিয়ে দিয়েছি, চালটা দিয়ে নিই, এবার চালটা ফেলে দেবো গা, তারপর আবার আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। দেখুন আমার ছেলের রুমটা, আর একটা চাদর পেতে দিলাম, কারণ মোটা একটু পরেই আমার জড়ো করে দেবে বিছানায়, এমন অবস্থা করে, টেনে দেয় না মুখে করে, পুরো টেনে মাটিতে নামিয়ে দেবে। তো মোটামুটি আর কি এরকম পেতে রাখি যাতে ধুলো টুলো একটু অগোছালো না লাগে, তার জন্য আর কি। তো সব মুছে দিলাম, এখন সব মুছে দিচ্ছি, ধুলো পড়েছিল, খুব ধুলো পড়ে, সব মুছে দিলাম এখন। দেখুন মুছে দিয়েছি সব। এখন মোটা বসে আছে, ভাত ঠান্ডা করতে দিলাম, আবার ভাত বসিয়ে দিলাম, মাছটা ভাজা করে নেব, তাহলেই হয়ে যাবে। ঘুম থেকে উঠে ঝাড়ু টাড়ু দিয়ে আমি চলে এলাম, এরকম রান্নাবান্না করে দিই, তাই চায়ের সঙ্গে কিছু খেতে মন করছে। তো আমি সাবু ছিল বাড়িতে, সাবুর চপ বানাবো, তো সাবু নিয়ে নিয়েছি, সাবুকে ভালো করে ধুয়ে 1 কাপ সাবু নিয়েছি, আর 1 কাপ গরম জল ঝরঝরে হয়ে চলে এইটাকে আমরা শুষে ফেলেছি সাবুতে। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি হাতে করে, ভিজে গেছে খুব ভালো করে, গরম জল দিয়েছিলাম। আলু সিদ্ধ দিয়ে দেবো, এটা ছোটো ছোটো 3টে আলু সিদ্ধ আছে 1 কাপ সাবুতে, লঙ্কা ভাজা পেঁয়াজ, ধনে পাতা ছিল কিন্তু ধনে পাতাটা না পচে গেল দিয়ে। আর দেখুন একটু মশলা বাটা ছিল, আদা রসুন আর জিরে ধরে, এটাও দিয়ে দেবো। কিছু রান্না করার সময় একটু বাটিটা বেশি হয়ে গেলে একটু রেখে দিই। পাউরুটির গুঁড়ো,
সবজি ভাজার সময়, তখন আবার দেখাবো। আর দেখুন এখন আমার সন্ধ্যা জ্বালা হয়ে গেল। এবার আমি এরকম এই চপ বানাচ্ছি, দেখুন সাবুর চপ। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে সাবুর চপ বানাচ্ছি আর গরম গরম চা। আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি তো দেখালাম কিভাবে প্রসেসটা, এখন ভাজা দেখাচ্ছি আপনাদের। লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে এটা, মানে না খুব হাই না খুব লো। এই দেখুন এরকম, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এরকম এই যে এরকম এরকম ভাজা আমার প্রায় হয়ে এসেছে, এবার তুলে নেবো। এই দেখুন আমার সন্ধ্যাকার চা, গরম গরম চা আর সাবুর চপ বানিয়ে নিলাম। এখন আমি খাবো, যেহেতু ঘরে এই জন্য 4টে খাবো, বাইরের থেকে আনা ওগুলো তো খাই না বেশি, বাড়িতে বানালাম। আর একটা দুটো তো বানানো হয় না, একটু বেশি হয়ে যায় বানানো। তো এই আমার আজকের সন্ধ্যায়, আজকের এখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাকে যারা লাইক কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাচ্ছি। আর যারা করেননি লাইক কমেন্ট সাবস্ক্রাইব, তারাও করবেন, প্লিজ আমাকে করবেন। তবেই না আমি জানতে পারবো আমার কোন জায়গা ভালো হচ্ছে খারাপ হচ্ছে, আমি শুধরে নেব। আজ এই পর্যন্তই রাখলাম ভিডিওটা, আবার কালকে দেখা হবে।